সীমান্ত সংঘাত থেকে এখন উন্মুক্ত যুদ্ধে পাকিস্তান আফগানিস্তান। 2 দিন ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত 297 জন তালেবান সদস্য নিহতের দাবি করেছে পাকিস্তান। আর আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি 55 পাকিস্তানি সেনা নিহতের। সংঘাত পরিস্থিতিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। আর অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। সপ্তাহখানেক আগে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া লড়াই এখন গত 2 দিন ধরে বড় আকার ধারণ করেছে। ফেব্রুয়ারির 3য় সপ্তাহে শুরু হওয়া বর্তমান লড়াই এতটাই তীব্র যে এখন তারা ওপেন ওয়ার বা প্রকাশ্য যুদ্ধ বাঁধিয়েছে। এই লড়াই এখন আর শুধু পদাতিক বাহিনীর মুখোমুখি সংঘর্ষে সীমাবদ্ধ নেই। সীমান্তে 2 দেশের মধ্যে গোলাগুলি চলছে। ইতোমধ্যে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের অন্তত 3টি শহরে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা পাকিস্তানের ভেতরে একাধিক সামরিক স্থাপনায় আঘাত এনেছে। আফগানিস্তানের 22 সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। তালেবান কর্মকর্তা ও যোদ্ধা মিলিয়ে 297 জন নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী। এছাড়া 400 জনের বেশি তালেবান যোদ্ধা আহত হয়েছে এবং 83টি তালেবান ফাঁড়ি ধ্বংস হওয়া ছাড়াও আরও 17টি ফাঁড়ি দখল হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর যে কোনো আগ্রাসী পরিকল্পনা গুড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে। তালেবানকে সম্পূর্ণ গুড়িয়ে দিতে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত। অন্যদিকে পাকিস্তান পক্ষে নিহত হয়েছে অন্তত 12 জন সেনা, আহত হয়েছে 27 জন এবং সেনা নিখোঁজ রয়েছে 1 জন বলেও জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনী। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের সেনা সদস্যের নিহতের সংখ্যা আরও বেশি 55 জন এবং কয়েকজন জীবিত ধরা পড়েছে বলেও দাবি করেছে। আর আফগান সেনা নিহতের সংখ্যা 8 এবং আহত 11 বলে উল্লেখ করেছেন তারা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এই 2 দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, মস্কো আফগানিস্তান ও পাকিস্তানকে অবিলম্বে সীমান্ত পারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তানে টিটিপির উপস্থিতি নিয়ে পাকিস্তানের উদ্বেগ থাকলেও দীর্ঘ পরিসরে যুদ্ধ বাঁধার আশঙ্কা খুব একটা নেই। কারণ হিসেবে তারা বলছেন, পাকিস্তানের তুলনায় আফগানিস্তান সামরিক শক্তিতে অনেক পিছিয়ে রয়েছে। এছাড়া উভয় পক্ষই উত্তেজনা কমাতে আগ্রহী। মৌসুমী মৌ, নাগরিক।